আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। তো আজকে আপনারা দেখতেই পারছেন কি বিষয়ে আলোচনা। যারা এই শত্রু জ্বালাতনে অতিষ্ঠ হয়ে গেছেন, পারিবারিক সাংসারিক সব জায়গায় ঝামেলা চলে, যাদের এই অশান্তির মধ্যে বিরাজমান করতেছেন, তাদের জন্যই হচ্ছে আজকে এই টপিকটি। এটা হচ্ছে আপনাদের জন্য। তো আপনারা যেই নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনারা 21 দিনে 21টি জ্বালাবেন, কিন্তু আরও কিছু তদবির আপনাদেরকে করতে হবে। সেটা হলো, এই একটি তাবিজ শ্মশানে এই হুবহু তাবিজগুলোকে যদি আমার কাছ থেকে নেন সংগ্রহ করতে পারেন, আর হচ্ছে যদি না করতে পারেন তাহলে স্ক্রিনশট দিয়ে এটা পিন করবেন কম্পিউটার থেকে বের করে। এটা কতগুলো বের করবেন আপনি বলে দিছি। একটা পেজের ভিতরে আপনার 6 থেকে 8টা বের করতে পারবেন। একটা পেজে 8 পিস হবে। তো 21টি আপনার অবশ্যই 21টি হচ্ছে জ্বালানোর জন্য কাজ ব্যবহার করবেন। আর হচ্ছে 3টি হচ্ছে শ্মশানে গেড়ে দিবেন 3টি তাবিজ। আর এগুলো করবেন হচ্ছে জাস্ট অমাবস্যা রাতে এগুলো কাজগুলো ধরবেন। কারণ অমাবস্যা ছাড়া যেই বারগুলো রয়েছে, শনিবার মঙ্গলবার, শত্রু কাজের জন্য অতটা ফলাফল আসে না। অনেকে কাজ করেন কিন্তু ফলাফল আসে না। শত্রুকে পাগল করার, শত্রুকে শাস্তি দেওয়ার জন্য এগুলা বিশেষ করে কাজগুলো হয় হচ্ছে অমাবস্যা রাতে। তো আপনারা শনিবার ও মঙ্গলবার কাজ করতে পারেন, কারণ অমাবস্যার সময় আপনারা অনেক সময় ওয়েট করতে পারে না, কারণ শত্রু জ্বালাতন এটা যারা অতিষ্ঠ হয়ে গেছেন তারাই বোঝেন জ্বালা কতটুকু। তো আপনারা 3টা শ্মশানে গাড়বেন। আর হচ্ছে 3 রাস্তার মোড়ে ইঁদুরের গর্তের মধ্যে গেড়ে দিবেন। এটা সব তাবিজগুলো হতে হবে লোহা তাবিজে ভরে গেড়ে দিবেন। এরপরে আপনার চিতা গেল, 3 রাস্তার মোড় গেল। এর হচ্ছে শত্রুর বাড়ির ঘরের 4 কোণায় 4টি গেড়ে দিবেন। এটা শনিবার অথবা মঙ্গলবার কাজগুলো করতে হবে। যেদিন কাজগুলো করবেন ওই দিনই এই কাজগুলো সমাপ্ত করতে হবে আপনাকে। যেদিন কম্পিউটার থেকে বের করলে ওই দিনই কাজ করতে হবে এরকম না, আপনার বের করে রাখবেন। যেদিন আপনার নামগুলো লিখবেন, শত্রুর নাম, বাবার নাম, মায়ের নাম, আর শ্মশানের যে 3টা থাকবে সেই 3টার মধ্যে একটার মধ্যে শত্রুর ছবি দিয়ে দিবেন ওই তাবিজটার ভিতরে। শুধু গেড়ে দিলেও চলবে, ওইটার সাথে তাবিজটা থাকবে। তাবিজ তো আর ছবিটা তো তাবিজের মধ্যে ভরে দেওয়ার সুযোগ নাই, যেহেতু ছবিটা বড় থাকে। এলো একটা। এরপরে আরও 2টা নেবেন, 2টা পুরাতন কবরের ভিতরে ফেলে দিবেন। শত্রুর চলাচল পথে 2টা গেড়ে দিবেন। তাহলে যেই আইটেমগুলো বললাম, যে নিয়মের কথা বললাম, এই নিয়মগুলো যদি মানতে পারেন ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো আপনার শত্রু দমন হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, আপনার সাথে কোনো মোকাবেলা করতে আসবেই না। বিভিন্ন সমস্যা শত্রু নিজেই ভুগতে থাকবে, নিজেকে নিজেই সামাল দিতে পারবে না। আপনার সাথে শত্রুতামি করার তার সময় থাকবে না। সে খুবই ব্যস্ততার মধ্যে পড়ে যাবে, হয়তো হসপিটাল, না হয়তো আপনার বাসায় প্যারালাইসিস, যে কোনো সমস্যায় সে ভুগতে থাকবে। তো আজকে এই ছিল টপিকটি। আপনারা বিশেষ প্রয়োজনে করবেন। শত্রুকে এমনিতেই শুধু শাস্তি দেওয়ার জন্য উদ্দেশ্য এই ধরনের কাজ করবেন না, কারণ এগুলো তো ক্ষতিও হতে পারে। যেহেতু আপনাকে এখানে একটি কথা রয়েছে, সেটা হলো, যদি শত্রু আপনাকে ক্ষতি করে, আপনি তার চাইতে বেশি ক্ষতি যদি করতে যান, তাহলে তা বৃষ্টি উল্টো আপনার দিকে ধেয়ে আসতে পারে। তাই এটা সাধারণভাবে কেউ নেবেন না। এটার ভিতরে অনেকগুলো মোয়াক্কেল রয়েছে, মোয়াক্কেলগুলো খুব পাওয়ারফুল। তো তাবিজটি যখন কমপ্লিট করবেন, নাম লিখবেন। নাম লেখা কমপ্লিট হবে শনিবার অথবা মঙ্গলবারে কাজ করবেন। আপনি অবশ্যই লোবানের ধোঁয়া দিয়ে নেবেন, অবশ্যই লোবানের ধোঁয়া। তারপরে দিবেন আগরবাতি, অথবা আগরবাতি দিবেন।
এগুলো দিতেই হবে। আর চিতাখোলা যে মানুষ পোড়ানোর পরে যেই ছাইটা থাকবে ওই ছাইটা ওই তাবিজের ভিতরে অবশ্যই দিতে হবে। তারপরে আপনারা দিতে পারেন তিত করলা যেগুলো আছে, করলা গাছের পাতা দিতে পারেন, নিম গাছের পাতা দিতে পারেন। যেই কালি দিয়ে লিখবেন ওই কালিটার সাথে হালকা মিক্স করে দিতে পারেন, অথবা একটু চুবিয়ে নিতে পারেন যে কালিটা এরকম ধারণা হয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। পার্সোনালি কোনো কাজ করাতে চাইলে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।